সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আসল বিনোদিনী কে? আজকের টাইটেল হচ্ছে আসল বিনোদিনী কে। রুক্মিণী ভার্সেস শুভশ্রী। এবং শুভশ্রী এইটাও বলেছে রুক্মিণী নাকি তার জুনিয়র। তো বলে রাখি যে এগুলো খুবই মানে বড় ব্যাপার নয় এবং বড় ব্যয়বহুল ব্যাপার নয়। এগুলো নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র খুব প্রচন্ড পরিমাণে যবে থেকে বিনোদিনী এসছে আফটার জানুয়ারি মান্থ বা যবে থেকে বিনোদিনীর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে কিন্তু অনেক রকমের এরকম কন্ট্রোভার্সি দেখা যায়, যেখানে সৃজিত মুখার্জি একটা ছবি আনার কথা ভাবনা চিন্তা করেছিল 2019-20 সাল থেকেই, এবং 2020 সালেই শুভশ্রী গাঙ্গুলিকে এই কাহিনীটা শোনানো হয়। এবং সেখানে সে লহ গৌরাঙ্গরে মানে চৈতন্য মহাপ্রভুর ওপর একটা বায়োপিক বানাতে চেয়েছে এবং সেই কাজটা ফাইনালি আসছে। সেইখানেতে বিনোদিনী হিসাবে শুভশ্রী গাঙ্গুলিকে সে সেই সিনেমাতে ফাইনালাইজ করেছে এবং সেইটা নিয়ে সে জানিয়েছে যে আমার কাছে বিনোদিনী একটাই, সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। আমি বিনোদিনী হিসাবে ওই চরিত্রটার জন্য আমি শুভশ্রীকে ছাড়া আর অন্য কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এবার দেবদার তরফ থেকেও যখন বিনোদিনী আসে তখন দেবদাওকেও জিজ্ঞাসা করা হয় এবং দেবদাও বলে যে আমি আর অন্য বিনোদিনীর ব্যাপারে জানি না, আমার কাছে একটাই বিনোদিনী, সেটা রুক্মিণী। তো এই একটা স্টেটমেন্ট, এরকম কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট চারিপাশে এরকম সেটাকে নিয়ে প্রচুর রেপ্লিকেট করা হয়, প্রচুর সেটাকে নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলানোর চেষ্টা করা হয়। এতে দেবের কতটা খারাপ হয়েছে আমি বলবো না, দেবের কোনোই খারাপ হয়নি। যদি খারাপ হয়ে থাকে তাহলে সৃজিত মুখার্জির ছবিটার উপর কিন্তু বিশাল ইম্প্যাক্ট পড়বে, কারণ তোমরা সকলেই জানো যে দেবদার কিন্তু একটা বিশাল ফ্যান বেস আছে, সেটার এগেনস্টে কেউ কখনো দাঁড়ানোর চেষ্টা করবে না। তো তাদের তরফ থেকেও কোনো রকম কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট কিন্তু দেওয়া হয়নি, তারা কিন্তু শুধুমাত্র নিজের কথাটা বলে গেছে। আর দেবের তরফ থেকেও কিন্তু সেই রকম নয়, সেও নিজের দিক থেকে নিজের সিনেমা আসছে সেটাকেই প্রমোট করার কথা ভাবনা চিন্তা করেছে। তো এখানে যে শুভশ্রী ভার্সেস রুক্মিণী, প্রথমত তো এই কম্পারিজনটা চলেই না। দুজন একদমই আলাদা আলাদা রকমের এক অভিনেত্রী। শুভশ্রী গাঙ্গুলি নিজের একদম কেরিয়ারের একদম শুরুর দিক থেকে অনেক অনেক কাজ করেছে, সে সিরিয়াসলি এই ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র। তার সাথে রুক্মিণীর মানে যদি কম্পারিজন করা হয় এটা রুক্মিণীকে অনেকটা ছোট করাবে। রুক্মিণী তার কেরিয়ার অনেক ছোট একটা কেরিয়ার, বাট সেই ছোট কেরিয়ারের মধ্যেও সে অনেক বাছাই করা গল্প বেছে নিয়ে সে সিনেমা বানিয়েছে এবং যেখানে তার চরিত্রটার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে সেই রকম কাইন্ড অফ কিন্তু কাজ সে করেছে। আজ থেকে যদি 10 বছর আগে যে টাইমে শুভশ্রী গাঙ্গুলিরা এসেছিল সেই টাইমে যদি রুক্মিণী মৈত্র আসতো, তাহলে এই ইন্ডাস্ট্রিতে কতটা থাকা চাপ হয়ে যেত, চাপ মানে একটা ব্যাপার হয়ে যেত, সেটা তোমরা বুঝতে পারছো। আজ শুভশ্রী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, শ্রাবন্তীকে এত উচ্চমানের অভিনেত্রী হিসাবে এই কারণে দেখা হয়, তারা সেই টাইমে একটা হিরো কেন্দ্রিক একটা সিনেমার মধ্যেও নিজের নাম কামিয়ে গেছে। কারণ এরকম অনেক অ্যাক্ট্রেস এসছে, গেছে, বাট এদেরকে কেউ সরাতে পারেনি, কারণ সেখানেও তারা নিজের ছাপ ফেলে গেছে। এই কারণে তারা আজকে এতটা একটা স্ট্যাবলিশমেন্ট কাজ করতে চায়। কিন্তু আজ থেকে যদি তুমি 4-5 বছর আগের কথা বলো, যখন রুক্মিণী মৈত্র তার কেরিয়ার শুরু করছে, তখন কিন্তু ইন্ডাস্ট্রি একটু চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু হিরো কেন্দ্রিক সিনেমা হতো, কিন্তু সেটাকে আরেকটুখানি চেঞ্জ বা আরেকটুখানি ট্রান্সফরমেশন এনে কিন্তু সব রকম সিনেমা আসা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে শুরু হয়ে গেল। এই কারণে স্ট্যাবলিশ হওয়ার যেটা সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। তো দুজনের মধ্যে কম্পারিজনটা একদমই ভুল, সেটার আলাদা আলাদা দুজনের স্ট্রাগল। তো এটা নিয়ে কোনো রকম কথা বলার কোনো জায়গাই নেই। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে, তোমরা কিভাবে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।